হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধু, আজকে তোমাদের জন্য আমি একটা বিস্কুটের রেসিপি শেয়ার করছি। বিস্কুটটা এতটা সুন্দর খেতে হয়, না বানালে তোমরা বুঝতেই পারবে না। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ও আর হ্যাঁ, এগুলো কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবে। আচ্ছা, আমি এখানে নিয়েছি ১ বাটি আটা। আমি আটা দিয়ে করেছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। ১/২ বাটি সুজি, ১/২ বাটির একটু কম গুঁড়ো দুধ, আর ১/২ বাটি নিয়ে নিলাম আমি বাদাম, একটু ক্রাশ করে নিয়েছি, একটু নুন আর ২ চামচ ঘি। তোমরা কিন্তু ঘিয়ের বদলে তেলও দিতে পারো। আর ১/২ বাটির একটু কম নিয়ে নিলাম চিনি। আচ্ছা, চিনিতে আমি একটু জল দিয়ে রাখবো, কারণ তোমরা যদি জল দিয়ে মাখো তারপরে যদি চিনিটা দাও বা চিনিটা আগে দিয়ে তারপর যদি জল দিয়ে মাখো না, চিনিটা গলে গিয়ে তোমাদের এই ডোটা ভীষণ পাতলা হয়ে যাবে। আর যদি এই জল দিয়ে রাখো তাহলে জলের সাথে চিনিটা মিশে যাবে, মিশে গিয়ে ডোটা একদম পারফেক্ট তৈরি হবে। এবারে আমি ভালো করে এটাকে মেখে নেব। ময়ামটা খুব ভালো করে মাখতে হবে। তোমরা যদি তেল দাও তাহলে তেল দিয়েও কিন্তু খুব ভালো করে মাখবে। মানে ময়ানটা যত ভালো হবে, মাখাটা যত ভালো হবে, তত সুন্দর কিন্তু এটা খেতে হবে। এই দেখো, এই যে এইরকম মুঠোর মধ্যে চলে এলেই কিন্তু ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি চিনিটা একটু গুলে নিলাম, নিয়ে ওই জল দিয়ে আর ওই চিনি দিয়েই আমি বাদবাকিটা মেখে নেবো। মানে অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে মাখবে, যেন ডোটা একদম পাতলা না হয়ে যায়। আর যতটা চিনি দিয়েছো তার থেকে যদি চিনিটা ভেজা পর্যন্ত জলটা দাও না, তাহলে কিন্তু একদম পারফেক্ট মাখা হবে, তোমাদের আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজনই হবে না। এবারে আমি অল্প অল্প করে নিচ্ছি আর অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে মাখছি। মাখতে একটু টাইম লাগবে, তোমরা ধৈর্য ধরে কিন্তু এটাকে মাখবে। এই দেখো, আমার পুরো চিনিটা আর জলটাই লেগে গেছে। এবারে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মানে প্রথমে একটু হাতে লেগে যাবে। তোমরা যদি চাও তো হাতে একটু তেল মাখিয়েও কিন্তু নিতে পারো। তবে প্রয়োজন হবে না। কারণ মাখতে মাখতেই হচ্ছে তোমাদের এটা শক্ত হয়ে যাবে। কারণ যেহেতু সুজি আছে, সুজিটা কিন্তু একটু ফুলে গিয়ে সেট হয়ে যায়, গিয়ে এই দেখো একটা শক্ত ডো তৈরি করে নেবে। আর এটা যত শক্ত করে মাখবে বিস্কুট কিন্তু তত সুন্দর হবে। এবারে দেখো, ডোটা আমার এতটা হয়েছে। ১ বাটিতে আমার এতটা হয়েছে। আর এটা তৈরি করতে কিন্তু খরচা একদম বেশি না। আচ্ছা, আমি এখানে চিনেবাদাম দিয়েছি, তোমরা ইচ্ছা করলে কাজু বাদামও দিতে পারো। আর বাদাম দিলে না বিস্কুটটা ভীষণ সুন্দর হয় খেতে। এবারে আমার এই যে হয়ে গেছে, এটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি, কারণ এত বড়টা তো করা যাবে না, তাই দুটো আমি সমান ভাগে ভাগ করে নিলাম। এবারে আমি চাকি বেলুনে দিয়ে এটাকে বেলে নেবো। বেলার সময় তোমরা দেখতে পাবে যে এটা না একটু ফেটে ফেটে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। একটা সুন্দর করে এটাকে বেলে নেবে, আর থিকনেসটা কিন্তু একদম পাতলা করবে না, একটু মোটা করে এটাকে বেলবে। এবার আমি একটু বড় করেই বেলে নিচ্ছি, আর মোটাটাও কিন্তু যথেষ্টই হয়েছে। একটু বড় করে বেলে নিয়ে এই দেখো, আমি এতটা বড় করে এটাকে বেললাম। এবার সাইডগুলো আমি কেটে রেখে দেবো, কারণ সাইডগুলো যেহেতু ফেটে গেছে আর বিস্কুটটা একটা সুন্দর শেপ দেওয়ার দরকার আছে, সেই জন্য আমি সাইডগুলো এইভাবে কেটে নিচ্ছি। এবার তোমরা কি করতে পারো, এরকমভাবেও তোমরা বিস্কুট বানাতে পারো, না হলে তোমরা ইচ্ছা করলে কিন্তু এতে ডিজাইনও করতে পারো। তো আমি একটা ডিজাইন করেছি, যদি তোমাদের এই ডিজাইনটা ভালো লাগে তোমরা এই ডিজাইনটাও করতে পারো, তা না হলে তোমাদের মন পছন্দ যে কোনো ডিজাইনই তোমরা করতে পারো। এবার আমি সাইডগুলো সব রেখে দিচ্ছি, কারণ ওগুলো আমি আবার পরে বেলে বিস্কুট তৈরি করব। এগুলো নষ্ট তো হবে না, বেলে বিস্কুট তৈরি করবো। এবার একটা বাটি নিয়ে আমি এইভাবে ডিজাইন করছি। এটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, কারণ এটা তো বলা যায় না, তোমরা দেখি এটা শিখে নিও। এবারে অন্য দিকেও করে নিয়ে আমি একটা সুন্দর ডিজাইন এটাকে তৈরি করছি।
তোমাদের যদি বড় সাইজের বাটি থাকে তোমরা কিন্তু বড় সাইজের বাটিতেও করতে পারো। এবারে এটাকে একটু চেপে চেপে দিয়ে এবারে আমি চৌকো চৌকো করে কেটে নেব। তোমরা মানে ছোটও করতে পারো, বড়ও করতে পারো। চৌকো চৌকো করে এটা কেটে নেবো। সেই সঙ্গে বলে রাখি, আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটিকে ফলো করো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই বিস্কুটের রেসিপিটা অনেক অনেক অনেকভাবে শেয়ার করবে। তোমরা তো অনেক ধরনের বিস্কুট খেয়েছো, এই বিস্কুটটাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমি সব কটা কেটে নিয়েছি, আর এক বাটি আটা দিয়ে কিন্তু অনেক বিস্কুট তৈরি হয়। আর বিস্কুটগুলো কিন্তু খেতেও ভীষণই ভীষণই সুন্দর। এই যে দেখো থিকনেসটা এতটা মোটা তোমরা রাখবে। চলো, এতটা কাজ হয়ে গেল। এবারে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল। আচ্ছা, তেলটা দিয়ে কিন্তু তোমরা গরম অবস্থায় দেবে না, তেলটা ঠান্ডা অবস্থায় দেবে। আর দিয়ে গ্যাসের জোরটা একদম কম দিয়ে আস্তে আস্তে ভাজবে। মানে এক একটা ব্যাচ ভাজতে তোমাদের 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। আস্তে আস্তে দিয়ে ভাজবে, এতে কিন্তু বিস্কুটটা ভীষণ খাস্তা তৈরি হয়। আর একবার বানালে বাড়িতে আবার বানানোর জন্য অনুরোধ আসবেই আসবে। এই যে দেখো বিস্কুটগুলো আমি উল্টে উল্টে দিচ্ছি, আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই বিস্কুটটা তৈরি করতে দেখেছো খুব বেশি কিন্তু জিনিস লাগে না। আর বাদামটা কিন্তু অবশ্যই একদম গুঁড়ো দেবে না, একটু মানে যাতে একটু দানা দানা থাকে বাদামটা, সেই রকমভাবে দেবে। এই বাদামটা যখন মুখে পড়বে না তখন ভীষণ সুন্দর খেতে হয়। এই রকমভাবেই আমি প্রতিটা ব্যাচ ভেজে নেবো। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার রেসিপি তোমাদের ঠিক কেমন লাগছে। রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছুতে শেয়ার করো। এই দেখো আমার বিস্কুটগুলো একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে না, আর খেতে তো অপূর্ব। আর এই বাদামগুলো যখন মুখে পড়বে না তখন সত্যি তোমরা অবাক হয়ে যাবে যে এই বিস্কুটটা আগে কেন বানাইনি। এই দেখো বিস্কুটটা আমি তোমাদের ভেঙে দেখাবো যে বিস্কুটটা ঠিক কেমন হয়েছে। আর চিনিগুলো অল্প অল্প রয়েছে, আর এতে খেতে ভীষণ ভীষণ সুন্দর, বাচ্চা বয়স্ক সবারই ভীষণই পছন্দ হবে। এই ছিল আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।